জুলাই গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক পুলিশ কর্মকর্তা আবুল হাসানকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে ৪ ডিসেম্বরও তাকে হাজির করা হয়। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সৈকত, সাবেক এই পুলিশ কর্মকর্তাকে কখন ট্রাইব্যুনালে তোলা হবে? এছাড়া আজ আরো কাউকে সেখানে হাজির করা হবে বলে জানতে পেরেছেন কিনা? যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান অদিতি তাকে সকাল 10:30টার কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। আপনি বলছিলেন যে এর আগে গত 4 ডিসেম্বর তাকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং তাকে গ্রেপ্তার দেখা হয়। তাকে কিন্তু জুলাই আগস্ট গণহত্যা একটি গুরুত্বপূর্ণ মামলা। গত 20 জুলাই যাত্রাবাড়িতে যখন কারফিউ চলছিল ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য সারা বাংলাদেশে, সেই সময় 20 জুলাই এই একজন পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম এবং তার বন্ধু দুপুরে কারফিউ শিথিল হলে তারা চা খেতে বের হয়। তখন কিন্তু যাত্রাবাড়ী থানার সাবেক ওসি তদন্ত জাকির হোসেনের নেতৃত্বে এই ইমাম হাসান তাইমকে গুলি করে নিষ্ঠুরভাবে খুন করা হয়। যখন তার বন্ধুকে বলা হচ্ছিল যে চলে যেতে, ঠিক সেই সময় কিন্তু এই ইমাম হাসানকে গুলি করা হয় এবং তাকে পরে যাত্রাবাড়ী থানায় নিয়ে তার মুখমণ্ডল বিকৃত করা হয়। সেই ঘটনায় একটি গণহত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আজকে নিয়ে আসা হয়েছে। এর আগে তাকে 4 ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে গত 12ই নভেম্বর সাবেক তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ওসি তদন্ত জাকির হোসেন, এই ওসি সাবেক ওসি আবুল হাসান সহ 5 জন কর্মকর্তাকে আজকে নিয়ে আসার জন্য ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাদের ব্যাপারে অগ্রগতি তদন্ত প্রতিবেদন কী অবস্থা সেটার জন্য বলা হয়েছিল। তবে বেশিরভাগ আসামি যেহেতু পলাতক আছে, শুধু আজকে সাবেক ওসি আবুল হাসানকে নিয়ে আসা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে কিছুক্ষণের মধ্যে হয়তো এই ট্রাইব্যুনাল বসবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারাও এসেছেন, 3 জন বিচারপতি সবাই এসেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে গ্রেপ্তার যেহেতু দেখানো হয়েছে, তার এই মামলার তদন্ত অগ্রগতি কী হবে এবং অন্যান্য আসামিদের কী অবস্থা সেই বিষয়ে প্রসিকিউশন আজকে জানাবে। আসামি পক্ষের আইনজীবী নিয়ে আসা হয়েছে। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা আরো তথ্যগুলো আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ আমাদেরকে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ খবরগুলো নিয়ে।